প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ত্রিকোণমিতি 9.2 পড়তেছি, তাই না? 9.2 এর আমাদের আজকের যে প্রবলেম সমাধান, তাই না? এটা কত নাম্বার হবে আজকে? 20 নাম্বার। 20 নম্বরে কি লেখা আছে? sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1। এটা সমাধান করতে হবে। আচ্ছা, তোমরা বলো এটা সমাধান করে কার মান বের করব? এটা কার মানটা কার বের করব? এটা সমাধান করব। হ্যাঁ, থিটা করবে। ভেরি গুড। কার মান বের করব? থিটা। আচ্ছা, এই যে ডাকটা লেখা আছে sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1, এটা কি কোনো শর্ত দেওয়া আছে? আছে। কি শর্ত বলো? 0 ডিগ্রি না? 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল টু থিটা লেস দেন অর ইকুয়াল টু কত ডিগ্রি? এর অর্থ কি? ওই যে থিটার মানটা যে আসবে বা বের করব, এটা হবে 0 থেকে বড় অথবা সমান, 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। হ্যাঁ, সমান। তাহলে বোঝা যাচ্ছে 0 থেকে 90 এর ভিতরে, 0 আসলেও হবে, 90 আসলেও হবে, এর ভিতরে যে কোনো একটা মান আসলেই হবে। এটা হলো শর্ত। ঠিক আছে, তাহলে চলো এটা আমরা সমাধান করি। প্রথম কাজ হচ্ছে এটা আমরা বর্গ করব। আমাদের এই চ্যাপ্টারটা কি চ্যাপ্টার? ত্রিকোণমিতি, তাই না? এই যে প্রথমে আমরা এটা যদি বর্গ করি কি হয়? sin θ প্লাস cos θ এর কি হবে? হোল স্কয়ার। ডান পাশে একটা বর্গ আসবে, সর্বপ্রথম উভয় পক্ষ কি করে বর্গ করে। এবার লক্ষ্য করো, এটা কি কোনো সূত্র হয়েছে বীজগণিতে? আমরা যদি এটাকে a ধরি, এটাকে b ধরি, তাহলে কি হবে? a প্লাস b। ভেরি গুড। a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন যদি আমি এটা এইভাবে লিখি, বলো তো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab লিখলাম, হবে না? হবে। তাহলে চলো আমরা এটা এইভাবে লিখি, এটা a এটা b। লক্ষ্য করো, এটাকে আমরা প্রথমে লিখব sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ প্লাস 2 sin θ, হ্যাঁ, cos θ ইকুয়াল টু কত? 1। এই 1 ই থাকে। এবার তোমরা হয়তো বলতে পারো যে স্যার a স্কয়ার b স্কয়ার আগে লেখার উদ্দেশ্য কি? এটা অবশ্যই আমাদের একটা কি উদ্দেশ্য আছে, তাই না? তোমরা দেখো তো, এই যে আমি লিখলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু 1। তোমরা বলো, এই যে এটা আগে লিখলাম, এটা কি বীজগণিতের ত্রিকোণমিতির কোনো সূত্রে পড়ে কিনা? ওই যে আন্ডারলাইন করা অংশটুকু দেখো তো, পড়ে কি? 1। ভেরি গুড। sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1। এটা হচ্ছে ত্রিকোণমিতির কি সূত্র? মৌলিক সূত্র। মনে আছে না? তাহলে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ এর মান হবে 1। তাহলে 1 প্লাস 2 sin θ cos θ ইকুয়াল টু কি আছে? 1। এবার এটা প্লাস আকারে আছে, এটা আমরা ডান পাশে নিলে কি পাবো? মাইনাস। তাহলে 2 sin θ cos θ ইকুয়াল টু 1 মাইনাস 1। 1 মাইনাস 1 কি থাকবে? 0। এবার লক্ষ্য করো, ইনটু আকারে আছে 2। তাহলে sin θ প্লাস cos θ যদি রেখে দেই, তাহলে 2 কোথায় যাবে? নিচে। তাহলে sin θ ইনটু cos θ ইকুয়াল টু উপরে হবে 0/2। এবার 0 কে 2 দিয়ে ভাগ করলে এর মান কত হবে? 0 হবে। sin θ cos θ ইকুয়াল টু 0। এটা কিন্তু ডিগ্রি না, 0 একটা কি সংখ্যা, ডিজিট এটা, তাই না? এবার লক্ষ্য করো, আমরা জানি উৎপাদক নিয়ম হচ্ছে ডান পাশে যখন 0 আসে, বাম পাশে যখন এগুলা গুণনীয়ক আকারে থাকে, তখন প্রত্যেকটা অংশ সমান 0 লেখা যায়। এখন আমরা লিখব সুতরাং sin θ ইকুয়াল টু কি লিখব? 0। এবার লক্ষ্য করো, sin θ ইকুয়াল টু 0, উদ্দেশ্য কার মান বের করা? 0 না, থিটার মান বের করা। তাহলে বলো 0, এই যে 0 এই পাশে sin আছে, এই মানটাকেও sin এর ডিগ্রিতে নিতে হবে। এই পাশে sin থাকলে এই পাশে sin, এই পাশে cos থাকলে cos, tan থাকলে tan। এটা এই পাশে যা থাকবে এটাতে রূপান্তর করতে হবে। এবার বলো 0 একটা সংখ্যা, 0 মান sin কত ডিগ্রি? sin 0 ডিগ্রি না? sin 0 অর্থাৎ sin 0 ডিগ্রি মান 0। তাহলে 0 এর পরিবর্তে আমরা লিখলাম sin 0 ডিগ্রি। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা sin বাদ দিয়ে দেই, সুতরাং θ ইকুয়াল টু 0 ডিগ্রি। এই যে একটা অংশ আমরা পেলাম, আরেকটা অংশ আছে এটা, হ্যাঁ? তাহলে সুতরাং এই পাশে cos θ ইকুয়াল টু কি? 0। তাহলে একই ভাবে cos θ ইকুয়াল টু এই পাশে cos থাকলে cos এ cos কত ডিগ্রি? cos কত ডিগ্রি? 0 এর মান ডিগ্রিতে নিতে হবে। ভেরি গুড, 90 ডিগ্রি।
90 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে যদি cos বাদ দিয়ে দেই তাহলে সুতরাং থিটা ইকুয়াল টু, এই যে দেখো থিটার মান আমরা পেলাম। থিটার মান কি কি পেলাম? একটা 0 ডিগ্রি আর একটা কি 90 ডিগ্রি পেলাম। এখন এখানে শর্ত কি দেওয়া ছিল? শর্ত দেওয়া ছিল থিটা এর মান হবে 0 থেকে বড় অথবা সমান, 90 থেকে ছোট অথবা সমান। তাহলে যেহেতু মানে 0 ডিগ্রি আসছে আর 90 ডিগ্রি আসছে, তাহলে দুইটা মানই গ্রহণযোগ্য। ভেরি গুড। যদি এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু, অর ইকুয়াল টু চিহ্ন যদি না থাকে তাহলে কি হবে? তাহলে হচ্ছে 0 থেকে বড়, 90 থেকে ছোট এর মধ্যে, মানে 90 আসলেও নেওয়া যাবে না, 0 আসলেও নেওয়া যাবে না। 0 থেকে বড় নিতে হবে আর 90 থেকে ছোট। কিন্তু এখানে অর ইকুয়াল টু দেওয়া থাকলে এটা হচ্ছে ছোট অথবা সমান, তাহলে এটাও গ্রহণযোগ্য, এটাও গ্রহণযোগ্য। তাহলে আমাদের দুইটা মান যেহেতু আসছে, আমরা লিখবো যে সুতরাং দুইটা মান কি গ্রহণযোগ্য? তোমরা বলো তো। এই শর্ত অনুযায়ী দুইটা মানে, এই শর্ত অনুযায়ী দুইটা মানে আমরা লিখবো সুতরাং নির্ণয় কি অঙ্ক এটা? সমাধান। হ্যাঁ, সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়াল টু কি লিখবো? 0 ডিগ্রি আর কি 90 ডিগ্রি। এই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। তোমরা কি বুঝতে পেরেছো? এখানে কারো কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ। তাহলে তোমরা খাতায় উঠিয়ে নাও।